হাই ভিউয়ার্স, গৃহপালিত পশু অ্যানিম্যাল অ্যান্ড পেটস এর পক্ষ থেকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি দেখার জন্য। প্রিয় দর্শক, আজকে আলোচনা হচ্ছে আপনি আপনার এলাকা ভিত্তিক দুধের গাভী ফার্ম করে কি লাভবান হতে পারবেন, নাকি মাংস উৎপাদনের জন্য আপনি ষাঁড় গরু মোটা তাজাকরণের জন্য আপনি খামার করবেন নাকি, সেই বিষয়ে আলোচনা করব। আপনার কোনটায় লাভ বেশি, মাংস উৎপাদন বা গরু মোটা তাজাকরণে লাভবান বেশি হবেন, নাকি দুধ উৎপাদনের জন্য ফার্ম করার জন্য আপনি লাভবান হতে পারবেন কিনা, সেই বিষয়ে আলোচনা করব। তো প্রিয় দর্শক, এই যে একটি গাভী দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটি ফ্রিজিয়ান গাভী। এটা একটা বাচ্চাও আছে। তো বাচ্চাটা হচ্ছে যে এইটা 2 মাস বয়স। তো প্রিয় দর্শক, আমি আপনাদেরকে বলবো, সবাই কিন্তু সব এলাকায় এই দুধের বা মোটা তাজাকরণের ক্ষেত্রে আপনি লাভবান হতে পারবেন না। তো কিভাবে লাভবান হতে পারবেন, আপনি কোন ফার্ম করলে সেই বিষয়ে আলোচনা করব। তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো প্রিয় দর্শক, এই আপনার এলাকায় আপনার দেখতে হবে কোনটার চাহিদা বেশি। আপনার এলাকায় মাংস উৎপাদন করলে যদি দেখেন যে না, আমার এলাকায় মাংসের চাহিদা বেশি, এবং সেক্ষেত্রে আপনাকে নির্বাচন করতে হবে মোটা তাজাকরণ গরু। আপনি বাজার থেকে শুকনা গরু কিনবেন, আপনি শুকনা গাভী কিনেন বা ষাঁড় কিনেন, আপনি যেটাই কিনেন, আপনাকে শুকনা সুস্থ সবল গরু দেখে কিনতে হবে, যাতে এটা কোনো সমস্যা বা রোগ বালাই নাই, এরকম গরু দেখে আপনাকে বাছাই করতে হবে। এবং মোটা তাজাকরণের ক্ষেত্রে আপনাকে সর্বনিম্ন 3 মাস থেকে 6 মাস পর্যন্ত পালন করতে পারবেন। তো তার জন্য আপনাকে কি করতে হবে, দেখতে হবে আপনার এলাকায় মাংসের দাম কিরকম বা মাংসের চাহিদা, ওইখানে আপনার এলাকা ভিত্তিক মাংসের চাহিদাটা কিরকম এবং মাংসের দাম কিরকম। যদি দেখেন যারা মাংসের চাহিদা আপনার এলাকায় পর্যাপ্ত এবং মাংসের দামও বেশি, তো সেক্ষেত্রে আপনি গরু মোটা তাজা করতে পারেন। তো অন্যথায় অনেক এলাকায় দেখা যায় যে আপনার মোটা তাজা গরুর চাহিদা কম। তো আবার কিছু কিছু এলাকায় দেখা যায় যে দুধের চাহিদা একেবারেই কম। তো আমি আমার গাজীপুরের কথাই বলি। গাজীপুরের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যে ফার্মগুলো আছে গাভীর, ওইখানে কিন্তু দুধের দাম একেবারে কম। আপনার 50 টাকা থাকে, এবং শীতের সিজনে ম্যাক্সিমামই আপনার 50 টাকা থাকে। তারপর হচ্ছে 55 টাকা, 60 টাকা। তো 50 টাকা বা 60 টাকা আপনার এই গাভীর দুধ বিক্রি করে কিন্তু লাভবান হতে পারবেন না। হ্যাঁ, গাজীপুরে আবার শহর অঞ্চলে যারা আছে, ঢাকা শহর অঞ্চলে বা বিভিন্ন জেলা শহর অঞ্চলে, তারা কিন্তু যারা গরু এই গাভীর ফার্ম করেন, তারা কিন্তু লাভবান আছেন। যেমন আমাদের গাজীপুরে শহর অঞ্চলে 100 টাকার নিচে দুধ নাই। ঢাকার ভিতরে আপনার 100-110 টাকা লিটার দুধ। তো প্রিয় দর্শক, খামার করার আগে অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে আপনার এলাকায় দুধ উৎপাদন খামার করলে লাভবান হতে পারবেন কিনা। তার জন্য আপনাকে দুধের যে বাচ্চাদের যে বিভিন্ন ধরনের খাবার আছে দুধের দিয়ে তৈরি করা হয়, ওইরকম কোনো ফ্যাক্টরি আছে কিনা, তারপর আপনার বাড়িটা কি শহর অঞ্চলে আশেপাশে কিনা। যদি শহর অঞ্চলে আশেপাশে বা শহরে থাকে, তাহলে আপনি দুধের গাভী পালন করতে পারেন, সেটা যে কোনো জেলার শহরে আশেপাশে। তো প্রিয় দর্শক, আপনি যদি দুধ 50 টাকা 60 টাকা বিক্রি করেন, তাহলে কিন্তু কোনোভাবে আপনার দুধের গাভী করে লাভবান হতে পারবেন না। আপনার দুধের গাভী পালন করে যদি লাভবান হতে চান, তাহলে কিন্তু আপনাকে ওই শহর অঞ্চলে আশেপাশে হতে হবে। আর যদি আপনার আবার অনেক সময় দেখা যায় যে গাভীর ফার্ম আছে, অনেকগুলো গাভী পালেন, আবার পাশাপাশি আপনি মিষ্টির দোকান আছে, দইয়ের দোকান আছে, তাহলে আপনি করতে পারেন, তাহলে আপনি লাভবান হবেন। যদি আপনি মিষ্টির দোকান থাকে বা দইয়ের দোকান থাকে, তারপর হচ্ছে আপনার দুধ চা এমন দোকান আছে, অনেক দুধ বিক্রি হয় ডেইলি, আপনার 10 লিটার 20 লিটার 30 লিটার দুধ বিক্রি হচ্ছে, তাহলে কিন্তু আপনার গাভীর ফার্ম করতে পারেন। তখনও কিন্তু 1 লিটার দুধের দাম আপনার 500 টাকা পড়বে। সেটা আপনি প্রসেসিং করে বিভিন্ন খাবার, মিষ্টি তৈরি করবেন, আপনার ছানা তৈরি করবেন, তারপর হচ্ছে দুধ চা, এক কাপ দুধ চার দাম 40 টাকা 30 টাকা বা 50 টাকা রাখে আমরা দেখছি। তো আপনি ইচ্ছা করলে
করতে পারেন, তার পূর্বে অবশ্যই আপনাকে আপনার যেই অঞ্চলে আপনি বাস করেন, গ্রাম অঞ্চলে কোন প্রত্যন্ত গ্রাম অঞ্চল বা শহর অঞ্চল, তো আমি মনে করি যে শহর অঞ্চলের আশেপাশে যারা আছে বা শহর অঞ্চলে বসবাস করে তারা কিন্তু আপনার গাভীর ফার্ম করে লাভবান আছে। যেমন আমার বন্ধু বান্ধব কিছু আছে, তারা কিন্তু শহর অঞ্চলে আশেপাশে তারা গাভীর ফার্ম করছে, তারা দুধ বিক্রি করে 90 টাকা 100 টাকা লিটার, আর আমি বিক্রি করি 50 টাকা 60 টাকা লিটার। তো প্রিয় দর্শক, 50 টাকা 60 টাকা লিটার তো আপনার যে গাভীগুলি পালন করেন, আপনি যদি তাহলে কিন্তু আপনি লসে থাকবেন। কারণ হচ্ছে 1 কেজি ভুসির দাম পর্যাপ্ত 40 টাকার উপরে, প্রায় 50 টাকা। তারপর হচ্ছে 50 টাকা উপরে 1 কেজি ভুসির দাম। তারপর হচ্ছে গিয়ে আপনার ধানের কুড়া, সেটা হচ্ছে 18 টাকা 17 টাকা কেজি, পার কেজি। এবং খড়ের দাম, গরুর যে খড়ের দামও কিন্তু প্রচুর। এবং আপনি গরুর ফার্ম করলে অবশ্যই আপনাকে পর্যাপ্ত গাছ লাগাতে হবে। আর বিশেষ করে অনেকে বলে যে আপনার ইন্ডিয়াতে গরুর দাম, গোস্তের দাম কম কেন? আরে ভাই, ইন্ডিয়া তো সেটা বৃহৎ একটা দেশ, ওইখানে তো গরুর খাবারের দাম একেবারে সীমিত। হ্যাঁ, এর জন্য তারা গরুর গোস্তটা কমে দিতে পারে বা দুধটা কমে বিক্রি করতে পারে। তো আর হচ্ছে গিয়ে আপনার বাংলাদেশে গরুর খাদ্যের দাম প্রচুর, তাহলে খামারিরা কিভাবে এই গরুর গোস্তের দাম কমাবে, বা যারা ওই যে কষায় আছে তারা কিভাবে কমাবে? আগে বাংলাদেশ সরকারের গরুর খাদ্যের দামগুলি কমাতে হবে, তাইলে এমনিতে গরুর এই গোস্তের দাম কমবে, দুধের দাম কমবে। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি 2টা জিনিস নিয়ে আলোচনা করলাম, একটা হচ্ছে গরুর মোটা তাজাকরণ, আর একটা হচ্ছে গাভীর দুধ নিয়ে আপনি কোন অঞ্চলে কোন ফার্মটা করলে লাভবান হতে পারবেন। তাহলে আমি অবশ্যই বুঝাতে পারছি যে আপনি অবশ্যই, যদি দেখা যায় আপনার অঞ্চলের চাহিদা অনুযায়ী দেখেন যে মাংসের চাহিদা বেশি এবং দাম বেশি, তাইলে আপনি মাংসের চাহিদা গরুগুলি পালবেন। আর যে অঞ্চলে দেখবেন যে দুধের দাম প্রচুর, বিশেষ করে বিভিন্ন শহরে, বিভিন্ন জেলার বিভিন্ন শহর অঞ্চলে আশেপাশে বা শহরে দুধের দামটা বেশি থাকে, তারা বিশেষ করে আপনারা গাভী পালন করবেন, তাহলে আপনি লসে থাকবেন না।